আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে একটি মানবিক সংগঠন মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত করা এবং অসংখ্য পরিকল্পনা গ্রহণ এবং তা সফলভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। আন্তরিকভাবে মোবারকবাদ জানাই আমাদের সদস্যবৃন্দদেরকে, যাদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের অসংখ্য পরিকল্পনা সফল হয়েছে এবং আজকের এই আয়োজনটি সফল হয়েছে। আরও আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিদেরকে, যাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন সময় আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আমি আমার বক্তব্য শুরু করব আমার কবিতার 3টি লাইন দিয়ে। মানবিক স্রোতে যে যায় বসে, সে বোঝে মনের আনন্দ, অমানবিক বোখা নির্বোধ রাখি তা বুঝতে পারে। আমরা যখন 2025 সালের এপ্রিল মাসের শুরুর দিকে পরিকল্পনা নিলাম যে আমরা একটা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করব, যার লক্ষ্য এবং উদ্দেশ্য হবে ইতিম, দরিদ্র, অসহায়, বিধবা ও অসচ্ছল মানুষকে সহযোগিতা করা, দরিদ্র অসহায় রোগীদেরকে সহযোগিতা করা, ইতিম, দরিদ্র, অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং আর্থিক সহযোগিতা করা, বিভিন্ন সামাজিক কাজে স্বেচ্ছায় অংশগ্রহণ করা, মাদকের কুফল সম্পর্কে সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করা। তখন আমরা অনেকের পরামর্শ চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদেরকে অনেকেই ভালো পরামর্শ দিয়েছে, উৎসাহিত করেছে। তবে দুঃখজনক হলে সত্য, আমরা কিছু মানুষের উৎসাহিত না করে আমাদেরকে নিরুৎসাহিত করেছে, বলেছে এই ধরনের ফাউন্ডেশন দিয়ে কোনো লাভ হবে না, এইরকম ফাউন্ডেশন দেওয়া আর নিজেই সহযোগিতা করা একই, এইরকম ফাউন্ডেশন টেকে না বেশি দিন, হয়তো বা কয়েক মাস থাকবে, সদস্য সর্বোচ্চ বৃদ্ধি করতে পারবেন 50 জন। আলহামদুলিল্লাহ, আমরা মাত্র 1 বছর 10 দিনের ব্যবধানে আমাদের ফাউন্ডেশনের সদস্য বর্তমানে 150 প্রায়। আলহামদুলিল্লাহ, আমরা এই 1 বছর 10 দিনের ব্যবধানে অসংখ্য মানবিক কাজ করেছি। আমরা অনেক ইতিম, দরিদ্র, অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, অনেক দরিদ্র অসহায় রোগীদেরকে আর্থিকভাবে সহযোগিতা, অনেক দরিদ্র অসহায় বিধবা ও অসচ্ছল মানুষকে সহযোগিতা করেছি। আপনারা জানেন যে আমরা যখন 16ই মে 2025 সালে ফাউন্ডেশনটা খুলেছিলাম, খোলা 3 দিনের পরিকল্পনায় আমরা অনেক অসহায়, দরিদ্র, বিধবা ও অসচ্ছল মানুষের মাঝে গোস্ত বিতরণ করেছিলাম। গত রমজান মাসে আমরা এই সমস্ত ব্যক্তিদের মাঝে শাড়ি, কাপড় এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছিলাম। এবং এবার ঈদুল আজহায় আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমরা গোস্ত বিতরণ করতেছি। আমরা কিছুদিন আগে এক বিধবা মায়ের থাকার মতো কোনো জায়গা নেই, ঘর নেই, 43,500 টাকা ব্যয় করে আমরা তাকে একটা ঘর নির্মাণ করে দিয়েছিলাম। এরকম করে আমরা মানবিক কাজগুলো করে আসতেছি। এগুলোর পিছনে আমাদের একটাই কারণ, যে দুনিয়ায় কল্যাণ এবং আখিরাতে মুক্তি। আমাদের এই ফাউন্ডেশনটা আমরা দিয়েছি আমাদের এখানে হলখানার সকল এবং হলখানার বাইরে যারা সদস্য আছে আমাদের সকলের মাঝে একটা ঐক্যবদ্ধ ভ্রাতৃত্ববোধ তৈরি হচ্ছে। বর্তমানে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। এই কিশোর গ্যাং থেকে আমরা বেঁচে আছি, কারণ আমরা এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কাজ করতেছি এবং মাদকের কুফল সম্পর্কে কাজ করতেছি। আর আমাদের এই সংগঠনের পিছনেই আমাদের যত শ্রম সবগুলোর পিছনেই একটাই কারণ, যে আখিরাতে মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে বলছেন যে তোমাদের ধন সম্পদে অভাবগ্রস্ত এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহের 8 নম্বর আয়াতে বলছে যে তারা ধনী, তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত এবং বঞ্চিতদেরকে দান করেন। আপনারা যদি বুখারী শরীফের 2417 নম্বর হাদিস পড়েন, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দান করো, বস্ত্রহীন লোকদেরকে বস্ত্র দাও এবং অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 2419 নম্বর হাদিসে বলছেন যে দুনিয়াতে আমার বান্দার একটি প্রয়োজন পূরণ করে দিবে
আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তার 100টি মনের আশা পূরণ করে দেব। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 42 থেকে 44 নম্বর আয়াতে বলছেন যে সেদিন জাহান্নামে যাওয়ার মানুষের অনেক কারণ হবে। তার মধ্যে একটি কারণ হলো যে অভাবগ্রস্ত এবং বঞ্চিতদেরকে খাদ্য দান করতো না, তাদের সহযোগিতা করতো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের 3 নম্বর আয়াতে বলছেন যে সেদিন তারাই জাহান্নামে যাবে, তারাই নিকৃষ্ট যারা মানুষকে খাদ্য দানে, মিসকিনকে খাদ্য দানে উৎসাহিত করে না। এজন্য আমাদেরকে, আমরা যে এই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দিয়েছি, আমরা মানবিক কল্যাণের জন্য যতটুকু পারি আমরা চেষ্টা করতেছি। আমরা চাই আমাদের গ্রাম এবং বাইরে থেকে যারা অতিথি এবং বিভিন্ন যারা আমাদের এই আজকের আয়োজনটা দেখছেন এবং শুনছেন, আমাদেরকে সকলেই সহযোগিতা করতে না পারেন আর্থিকভাবে, আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দেবেন এবং আমাদের যতটুকু সহযোগিতা করা, শ্রম দিয়ে করা দরকার আপনারা করবেন ইনশাআল্লাহ। আমি এর আগের আয়োজনে বলেছিলাম যে আমাদের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটা শুধুমাত্র ইনশাআল্লাহ শুধুমাত্র হলঘনায় না, একদিন কুড়িগ্রামে জনপ্রিয় একটি ফাউন্ডেশনে পরিণত হবে। আলহামদুলিল্লাহ, আজকে কুড়িগ্রামের অনেক ফাউন্ডেশনের মধ্যে আমাদের ফাউন্ডেশনটাই জনপ্রিয়তার কাতারে আমি মনে করি। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের এই ফাউন্ডেশনটা কুড়িগ্রামের সবচেয়ে জনপ্রিয় ফাউন্ডেশনে পরিণত করব। এতে আপনাদের সকলের দোয়া চাই এবং আর্থিকভাবে সহযোগিতা চাই এবং পরামর্শ চাই। ইনশাআল্লাহ আমরা অনেক কিছু করতে পারবো।